হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি বুঝতেই পারছো কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এনেছি ট্যাংরা মাছের ঝাল। খুব সহজেই বাড়িতে বানাতে পারো। যার জন্য ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেই তেলেই সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা ভাজতে ভাজতে আমি অন্য জায়গায় আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা একটু ভাজতে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আমি সেই রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সামান্য রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এটা তোমরা বেটেও নিতে পারো, আমি একটু থেতো করে নিয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু একটু তেল কমও দিতে পারো। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যতটা খাবে নুন ততটা দেবে। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, তবে এটা দিলে স্বাদ একটু বেশি ভালো হয়। দিয়ে দিলাম দিয়ে দিলাম মৌরি আর জিরে গুঁড়ো। ওটা আমি আগে থেকেই বাড়িতে তৈরি করে রেখেছিলাম। ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব সহজ। তোমরা এইভাবে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে গরম ভাতে খেয়ে দেখো, কেমন লাগে অবশ্যই বলো। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। দিয়ে আমি এই মশলার সঙ্গে আলু পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর ঘরে কিন্তু এই উপকরণগুলো সবার থাকেই। এবার আর একটু জল দিয়ে দিলাম, মানে আলুগুলো সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল রাখবো তার জন্য। ঝোলটা ফুটে উঠছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এটা দিলে গন্ধটা বেশ ভালো লাগে। যদি ঘরে ধনেপাতা না থাকে না দিলেও পারো। এবার দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি যে ট্যাংরা মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলের সঙ্গে ট্যাংরা মাছটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তেলও প্রায় ছেড়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতে তোমরা খেয়ে দেখো, দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো।